সেই জন্য হচ্ছে যাবট গ্রাম। আমাদের আচার্যগণ মহাপ্রভু যারা পরিকর এই যাবটকে বিশেষ স্থান নির্মাণ করেছেন। যাবটে আর কবে বিশ্বভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। এ নরোত্তম ঠাকুর মহাশয় বলতেছেন বিশ্বভানুপুরে মেয়ে হয়ে জন্ম হবে আর বিয়ে হবে জাপটে, আর বিয়ে হলে জাপটে রাধারানীর সঙ্গে আমি বাস করতে পারি। এ হচ্ছে বিশেষ ইয়ে। তো সেই জন্য নিত্যই হচ্ছে আমাদের যে লীলা স্মরণে নিত্যই রাধারানীর সঙ্গে গোবিন্দ দর্শনের যে মিলন, কিছু না কিছু রূপে মিলন এখানে হয়, কিছু না কিছু রূপে। এখান থেকেই সূর্য পূজার ছলে রাধারানী সূর্যকুণ্ডে যান, নিত্যই কিন্তু সূর্য পূজা হয়। গোবিন্দ ব্রাহ্মণ বেশে ওখানে পৌঁছে যান, এক রূপে সূর্য রূপ স্বরূপ মানে হয়ে যান, আর এক রূপে ব্রাহ্মণ, एक रूप सूर्य रूप और एक रूप ब्राह्मण। एक रूप कृष्ण को बिहार कर रहे 3 रूप में आता है। हाँ, तो एक रूप कृष्ण रूप बिहार कर रहे एमनी এই রূপে সেখানে আনন্দ, নানা রকম রসের কথা, নানা রকম রসের বিহার ওখানে সূর্যকুণ্ডে হয়। কিন্তু এইখানকার একটু ছোট্ট করে একটু কথা শুনিয়ে দিই, আগে শুনিয়েছি হয়তো আপনাদের মনে আছে কি না আছে। একদিন মা যশোমতী নন্দরানী শ্রী রাধারানীর জন্য কিছু বসন এবং অলঙ্কার ইত্যাদি থরে থরে করে এক সুন্দর এক বড় বাক্সর মধ্যে থরে থরে করে রাখতেছেন। হিরে মণি নানা রকম দিব্য অলঙ্কার ভূষণ। তো পানায় তখন মা যশোদাকে জিজ্ঞাসা করছেন, মা গো, এই এত যত্ন করে তুমি থরে থরে এই বাক্সের মধ্যে কার জন্য এত অলঙ্কার এত বসন তুমি রাখছো, বলো না মা। তখন মা বলছেন, লালা রে, তুই এখন বাচ্চা আছিস, কিছু বুঝিস না, তুই যা, আমাকে কাজ করতে দে। তো সব কিছু থরে থরে সাজিয়ে, আর মা যশোদা আয়ন ঘোষের এক নাম হচ্ছে অভিমন্যু। তো অভিমন্যু আসার জন্য প্রতীক্ষা করেন, আর এদিকে শ্রীকৃষ্ণ সখাদেরকে ইশারা করে দেন। সখাদেরকে ইশারা করে বলে, শোন শোন, বলে কি ব্যাপার, বলে এইসব অলঙ্কার পাতি সব খুলো, সব রাখো, সব যত অলঙ্কার বসন বসন সব বের করে দেন, আর ওই বাক্সের মধ্যে ঢুকে যান। আর বাক্সের মধ্যে ঢুকে বলে বন্ধ করে দেন, আর বাক্স বন্ধ হয়ে যায়। অভিমন্যু অশ্বতে আরোহণ করে, অশ্বরথ আরোহণ করে, আর সেই বাক্সকে নিয়ে চলে আসে। আর এখানে এই যে যা কিছু দেখতেছে, এটা একটা সাধারণভাবে তৈরি করা, কিন্তু এখানেও দিব্য সেই ভবন থাকতো। এনারা গোয়ালা থাকতেন, তো এদেরও ছোটো মোটো রাজার রকম জমিদার টাইপের সব ছিল। তো একদম রাধারানীর যেখানে কক্ষ, রাধারানী কক্ষ আলাদা, জটলা কুকারের কক্ষ আলাদা, আর আয়ন ঘোষের কক্ষ আলাদা, আরও অতিথির কক্ষ আলাদা, রন্ধনশালা আলাদা, বিশাল ভবন। এখানেও তেমনি, যেখানে সাক্ষাৎ রাধারানী বিরাজমান করতেছেন সেখানে কেমন ভবন হতে পারে। তো মা যশোদা অভিমন্যুকে বলেন, দেখো তোমার জন্য আমি রাধারানীর জন্য এইসব অলঙ্কার পাতি সুন্দর করে সাজিয়ে বাক্সর মধ্যে রেখেছি, রাধারানী যেন অলঙ্কার ধারণ করেন, বসন যেন পরিধান করেন। অভিমন্যু খুব খুশি হয়ে রাধারানীর জন্য সেই বসন আর অলঙ্কার রথের মধ্যে চাপিয়ে নিয়ে চলে আসেন। এসেই
একদম রাধারানীর ঘরের মধ্যে প্রবেশ করে দেন। বলে এই যশোদা মা অলঙ্কার পাঠিয়েছেন, এই অলঙ্কার ধারণ করা সখীদেরকে বলে দেন, ললিতা বিশাখা এই অষ্টসখীকে বলে দেন যে রাধারানীকে এই সব অলঙ্কার ধারণ করা, বস্ত্র ধারণ করা। উনি বাক্সতে রেখে চলে যান, আর দরজা তো বন্ধ হয়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়। আর যখন ললিতা বিশাখা, এর আগে রাধারানী বলছেন আজকে আমার বাম অঙ্গটা লাফাচ্ছে কেন, বাম অঙ্গ এত লাফাচ্ছে কেন, বাম নেত্র গুরু কেন এত লাফাচ্ছে, কি আমার মঙ্গল হবে, কিছু মঙ্গল হবে মনে হয়। তা এই মনে মনে ভাবছেন। ললিতা বিশাখা বলছেন রাধে গো, ইয়ে তো মঙ্গল হবে না, তোমার জন্য যশোমতী মাতা কত স্নেহ করে বসন আর ভূষণ পাঠিয়েছেন, আর তুমি অতি স্নান করা হয়ে গেছে, আর তোমাকে আমরা অলঙ্কার পরিধান করে দিই। রাধারানী বলছেন দেখ রে সখী, তুই বাক্সটা খুলে দে আর তোরা বেরিয়ে যা। আমার একটু লজ্জা লাগে, সেই জন্য আমি নিজে নিজেই বস্ত্র পরিধান করে নিব। কেন ললিতা বিশাখা এরা বড়, ছোটর আগে লজ্জা লাগে না, কিন্তু বড়োর আগে লজ্জা লাগে। তো সেই জন্যে রাধারানী যখন বসনকে ছেড়ে যখন বসন তুলতে চান, সেখানে বসন নাই, চুপচাপ কৃষ্ণ বসে আছে। রাধে রাধে। তখন রাধারানী বলেন আরে ইয়ে তো ধূত, এখানে এসে পৌঁছে গেছে। বলে ভালোই অলঙ্কার তাহলে মা যশোদা পাঠিয়েছে। সখীরা বলেন যে এই ভালো অলঙ্কার পাঠিয়েছে, এই অলঙ্কারকে রাধে তুমি ধারণ করে তোমার জীবন সফল করো। এমনিভাবে সেখানেও রাধা গোবিন্দের মিলন হয়, আর মিলন হয় নানা রকম রসরঙ্গ কথা ইত্যাদি হয়। দেখুন এগুলো সাধারণ মানুষের, সাধারণ জীবের জন্য না, রাধাকৃষ্ণ তত্ত্ববস্তু, রাধাকৃষ্ণ লীলা, কৃষ্ণ লীলা এ সাধারণ জীবের জন্য না। সেই জন্য হচ্ছে কি এই কৃষ্ণ লীলা হচ্ছে কি রসিকা ভুবি ভাবুকা শব্দ দিয়েছেন। রসিকা ভুবি ভাবুকা, যে রসিক ভক্ত, যে ভাবুক ভক্ত, সেই কৃষ্ণ লীলাকে হৃদয় অঙ্গম করতে পারে। রাধা আর কৃষ্ণকে কোনো ভেদ নাই, শুধু লীলা করার জন্য দুই অঙ্গ আলাদা করে ভেদ হয়েছে, যেই রাধা সেই কৃষ্ণ, এতে কোনো ভেদ নাই। তো সেই জন্য সেখানে লীলা পুষ্ট হয়, সুন্দর সেখানে মিলন হয়, আর কি হাসাহাসি হয়। বলে দেখো ভালোই অলঙ্কার পাঠিয়েছে যশোদা মা, তুই পরিধান করো, সৌন্দর্য আসবে। তো কৃষ্ণ, বাস্তবিক কৃষ্ণ শ্যাম কলঙ্ক অলঙ্কারে চাই আমি সাজিবারে, ধরম করম ছেড়ে যাই পরিবারে প্রেম সাধনা করি আমার এই বাসনা। বাস্তবিক তো জীবন সুন্দর কখন হয়? এবার রাধে রাধে বলুন, আর এবার বলুন খুব প্রেমেতে বলুন, আমাদের জীবন কখন সুন্দর হবে? যখন আমরা শ্যাম কলঙ্ক অলঙ্কারে চাই আমি সাজিবারে, যখন বাস্তবিক আমাদের জীবন কৃষ্ণ অলঙ্কার হয়ে যাবে, তবেই আমাদের সুন্দর লাগবে। এর আগে কিন্তু আমরা সুন্দর হতে পারবো না। অলঙ্কার যদি ধারণ করতে হয়, গোবিন্দ অলঙ্কার ধারণ করো জীবনে। একবার রাধে রাধে প্রণাম করো, কিছু ভেট দক্ষিণা দাও। এটা হচ্ছে আমাদের মন্দির। অনেক কথা, অনেক রসরঙ্গ, অনেক লীলা কথা এইখানেই জাপটে। যখন কোকিলাবনে গোবিন্দ যখন কোকিল সুরে ডাকতেন, রাধারানী नियम सुनो चुपखुशा प्रविशतम सुन्नायतम गोविंद विहरण में एक निमिष गोविंद के ना देखले থাকতে পারতেন না। তার দশা কি অন্তর্দশা, সবসময় কৃষ্ণ দর্শনে গড়ে পড়ো। আমাদের সেই পিপাসা কোথায়? গোবিন্দ দর্শনের জন্য পিপাসা কই, সে অনুরাগ কই, সে প্রণয় কই? যেদিন কৃষ্ণ অনুরাগ আর প্রণয় আসলে সেদিন গোবিন্দ দর্শন। তো রাধারানী তার যে ভাই সুদাম, রাধারানী আর সুদাম দেখতে কি সুন্দর।
একই রকম লাগতো। তো শ্রীরামকে রাধারানী মানে রাধারানী সাজিয়ে সমস্ত কাজ দেখিয়ে দিতেন। আর তার ভাইও তেমনি ছিল। রাধারানী সুখে সুখী হয়, বলে তুমি যাও গোবিন্দের সঙ্গে মিলন করো, আমি সমস্ত ঘরের কাজ দেখিয়ে দিব। আর রাধারানী আমার শ্রীরাম সখা সুন্দর সেজে একটা বাছুরকে কোলে নিয়ে আর গোবিন্দের কাছে চলে যেতেন। বাছুরকে কোলে এই জন্য নিতেন, কেন বক্ষস্থলকে তো আচ্ছাদন করতে হবে, নাহলে তো জটিলা কুটিলা দেখি তো চিনে নিলে যে ইয়ে কি। তো সেজন্য একটা বাছুরকে কোলে নিয়ে নিতেন। কনক কলসজিনী কুচযুগ শবনী হরিবর করজিনী বাহুযুগ দোলনী হংসরাজ গতিজিনী সুমন্ত্র চরণী রাতুল চরণ রাজে কনয়া সুপন্দিনী যুগল চরণ সেবে যাবক সুরঙ্গিনী বন্দিয়েছি পাত পদ্ম শ্রী বিশ্বভানুনন্দিনী। জয় রাধে জয় রাধে। হ্যাঁ, ও কালী ও লীলা হচ্ছিল বৃন্দাবনে, এটা যতটি এখানে দিয়েছে। কিন্তু কালী যে দেখো ভগবানের এইসব লীলা, মানে লীলা অনেক কথা আছে। এই কৃষ্ণ আমাদের বাংলাতে কি বলে, কৃষ্ণই কালী, কালী কৃষ্ণ, হ্যাঁ মানে এত বলে বলে মানে আসলে তো শুনতে ভাগবত তো পড়ে না, না না আর গীতাও পড়ে না, না। কোনো বেদেরও জ্ঞান নাই, কিচ্ছু কোনো পুরাণেরও জ্ঞান নাই, কিন্তু বলার কথা হ্যাঁ। বলি ভগবান বলে কালী পুজো করলে মায়াকে কৃষ্ণ পুজো। আবরণ করিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মায়া, যোগ মায়া, কালী মা পার্বতীরই একটা স্বরূপ, দুর্গার এক স্বরূপ। কালী কেন কৃষ্ণ হবে? শক্তি কি শক্তিমান হয়ে যান? না শক্তিমানের অধীন সব সময় থাকেন। আর তিনি তো হচ্ছে যোগ মায়া আর পূর্ণ শক্তি না, তাহলে তিনি কি করে হবে কালী কৃষ্ণ? যারা ভেবে যারা ভাবছে তারা সিদ্ধান্ত ভুল করছে। কেন? শাস্ত্র যে বস্তু সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যা হইতে পাই কৃষ্ণ সুদৃঢ় মানব। এমনি ভাবলে তো সব কৃষ্ণময়, আমি কৃষ্ণ তুমি কৃষ্ণ সব কৃষ্ণ। হ্যাঁ, তো সেই জন্যে বাস্তবিক যে কৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, কিন্তু লীলাকে সহায় করছেন যোগ মায়া উপাশ্রিত, যোগ মায়া উপাশ্রিত। তো সেই জন্য এ যোগ মায়া আধারে কোথায় কেমন লীলা পুষ্ট হবে, সেই লীলাকে পুষ্ট করার জন্য কখনো কালী হয়েছেন ভগবান, কখন কিছু হয়ে, কখন অনেক হয়েছেন, কখন এক হয়েছেন, কখন শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করেছেন। তো এ কৃষ্ণ কালী, আর কালী কৃষ্ণ যে বলে এটা যোগ মায়াকে মানে আশ্রয় করে, এইটা প্রচ্ছন্ন রূপে গোবিন্দের রূপকে ঢাকিয়ে দিয়েছে। গোবিন্দকে দেখতে পাননি, তখন কালীকেই দেখেছে। হ্যাঁ, যোগ মায়ার খেল সব। যোগ মায়া যেমনি কংস, যখন কংস ওই যোগ মায়াকে যখন আছড়ে মারতে যায়, হাত থেকে ছুটে গিয়ে অষ্টভুজা দেখিয়েছিলেন না, হ্যাঁ তাহলে সে কন্যা রূপটা কোথায় গেল? তো তেমনি এখানেও ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়াকে আবৃত করে আর নিজেকে ঢাকিয়ে নিয়েছেন, যোগ মায়াকে দেখিয়ে দিয়েছেন। বলো রাধে।